তো চলুন আজকের আমরা আকাশিক রেকর্ড রুমে গিয়ে আমরা একটা ডিপ হিলিং নেব, তাতে করে আমাদের শরীর মন আত্মার যে কোনো প্রবলেম থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি। তো এখন প্রচণ্ড ট্রেন্ডে আছে আকাশিক রেকর্ড। তো আকাশিক রেকর্ড রুমে গিয়ে আপনি শুধু হিলিং নিতে পারবেন না, আপনি চাইলে এটাতে আপনার ফিউচার দেখতে পারেন, পাস্ট দেখতে পারেন, আপনি চাইলে আপনার যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারেন। তো মনে করা হয় আমাদের জীবনের যাবতীয় কিছু কর্মা থেকে শুরু করে যাবতীয় কিছুর হিসাব নিকাশ ওই আকাশিক রেকর্ডে রাখা থাকে। তো ওই রেকর্ড রুমে গিয়ে আপনি যেটাই জানতে চাইবেন তারই আনসার আপনি পাবেন। চলুন, মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। যদি সম্ভব হয় এক গ্লাস ঠান্ডা পানীয় জল একটু পান করে নিন। তাতে করে হবে কি, আমরা মেডিটেশনের মধ্যে যে এনার্জিটা আমরা জেনারেট করব সেটা আমাদের পুরো শরীরে সুন্দরভাবে ছড়িয়ে যাবে এবং সেটা সারাদিন আমাদের শরীরকে হিল করতে থাকবে। যদি সম্ভব হয় এক গ্লাস জল পান করে নিন। চল, এবার কোনো একটা শান্ত জায়গায় মেরুদণ্ড সোজা করে আরাম করে বসে পড়ুন। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন সোজা হয়ে আরাম করে শুয়ে পড়ুন। হাতটাকে জ্ঞান মুদ্রায় করে নিন, এইভাবে জাস্ট বৃদ্ধাঙ্গুলিটাকে এই আঙুলের সাথে টাচ করে কোলের ওপরে রেখে দিন, বা যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন সাইডে রেখে দিন। চোখটাকে বন্ধ করে নিন। এখন আমরা আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য 3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো নাক দিয়ে গভীর শ্বাস নেব আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দেব। যখন শ্বাস নেব মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি। আর যখন মুখ দিয়ে শ্বাসটা ছাড়ব মনে মনে কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা ঈশ্বর, আল্লাহ বা গডের শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। চলুন, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন, মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখবেন, মুখের মধ্যে মৃদু হালকা হাসি রাখবেন, স্মাইলিং ফেস করে রাখবেন। এখন আমি আমাদের মনটাকে আরও শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য 1 থেকে 10 পর্যন্ত গুনব। 10 গুণাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 1, 2, 3। ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 4, 5, 6, আগের থেকে গভীর, আরো গভীর। 7, 8, 9, 10। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে।
মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের মনটাকে শরীরের বিভিন্ন অংশে কেন্দ্রীভূত করব। মনটাকে নিজের মাথার ওপরে কেন্দ্রীভূত করুন। মাথার তালুর ওপরে মনটাকে নিয়ে যান। মনে মনে কল্পনা করুন আপনার ঈশ্বর, আল্লাহ বা গড, যাকে আপনি ভালোবাসেন, তিনি আপনার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন। সেই আশীর্বাদের স্পর্শে আপনার মাথাটা ধীরে ধীরে হিল হয়ে যাচ্ছে, সুস্থ হয়ে উঠছে, শান্ত হয়ে উঠছে। বাই হার্ট আপনার মাথার উপরে আপনার ঈশ্বরের হাতে স্পর্শ ফিল করুন। মনে মনে বিলিভ করুন আপনার মাথাটা এখন সম্পূর্ণরূপে হিল হয়ে গেছে। মাথার ভেতরে যাবতীয় ব্লকেজ, যাবতীয় কিছু টেনশন, দুশ্চিন্তা, হতাশা যা কিছু ছিল চিরতরে রিমুভ হয়ে গেছে, হিল হয়ে গেছে, হিল। এবার মনে মনে কল্পনা করুন আপনার ঈশ্বর আপনার মাথায় যে হাত রেখেছে, সেই হাত থেকে একটা উজ্জ্বল সাদা রঙের আলোক রশ্মি এখন আপনার কপালে এসে পৌঁছালো। কপালে এসে পৌঁছানো মাত্রই আপনার কপালে যে রেখাগুলো আছে সেগুলো ধীরে ধীরে প্লেন হয়ে যেতে শুরু করেছে। আপনার কপালে যাবতীয় কিছু অবস্ট্রাগল, যাবতীয় কিছু টেনশন, দুশ্চিন্তা, ব্যথা, যন্ত্রণা, যা কিছু অনুভূতি সব ধীরে ধীরে হিল হয়ে যেতে শুরু করেছে। আপনার কপালটা ধীরে ধীরে ঈশ্বরীয় তেজময়, প্রেমময় আলোক জ্যোতি দ্বারা ভরে যেতে দিন। মনে মনে কল্পনা করুন আপনার ঈশ্বরের আশীর্বাদের শুভ্র আলোক জ্যোতি স্পর্শে আপনার কপালটা এখন সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। প্রচণ্ড আনন্দের অনুভূতি ফিল করছে আপনার কপালের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা মাংসপেশি, প্রত্যেকটা রক্তবিন্দু। মনে মনে কল্পনা করুন আপনার ঈশ্বরের আশীর্বাদের স্পর্শে এখন আপনার মুখমণ্ডলের প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা মাংসপেশি, প্রত্যেকটা অর্গান ধীরে ধীরে হিল হওয়া শুরু হয়েছে। যেখানে যত অবস্ট্রাগল ছিল, যেখানে যত অসুবিধা ছিল, যেখানে যত প্রবলেম ছিল, ধীরে ধীরে সেগুলো হিল হয়ে যেতে শুরু করেছে। জন্ম জন্মান্তরের যাবতীয় কিছু প্রবলেম ঈশ্বরীয় আশীর্বাদের স্পর্শে হিল হয়ে যেতে শুরু করেছে। এই হিলিংটাকে আপনি মন প্রাণ দিয়ে উপভোগ করতে থাকুন। আপনার শরীরের প্রত্যেকটা মাসলস, প্রত্যেকটা রক্তবিন্দু, প্রত্যেকটা মাংসপেশি দ্বারা অ্যাবজর্ব করতে থাকুন। আর সাথে সাথে আমার ইনস্ট্রাকশন শুনতে থাকুন। আপনি আমার ইনস্ট্রাকশন যত বেশি মনোযোগ সহকারে শুনবেন, আপনি তত বেশি ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে যাবেন এবং ঈশ্বরীয় সৃষ্টি আলোক জ্যোতি স্পর্শে তত পাওয়ারফুলভাবে আপনার শরীরের প্রত্যেকটা অর্গান হিল হতে শুরু করবে। এখন আপনার মুখমণ্ডল, আপনার চোখ, আপনার ব্রেনের ভেতরের প্রত্যেকটা অংশ সম্পূর্ণরূপে হিল হয়ে গেছে। ঈশ্বরীয় প্রেমময় আলোক জ্যোতি স্পর্শে ভরে উঠেছে। ধীরে ধীরে আপনার ঈশ্বরের প্রেমময় শুভ্র আলোক জ্যোতি এখন আপনার গলার মধ্যে চলে এসেছে, ফিল করুন। ধীরে ধীরে আপনার গলার ভেতরে প্রত্যেকটা মাংসপেশি, প্রত্যেকটা রক্তবিন্দু, প্রত্যেকটা শিরা উপশিরাকে হিল করতে শুরু করেছে।
এক প্রেমময় আনন্দদায়ক সুখকর হিলিং অনুভূতি এখন আপনার গলাকে পুরো রিল্যাক্স করে দিচ্ছে। বাই হার্ট এই হিলিংটাকে রিসিভ করতে থাকুন, অনুভব করতে থাকুন, ফিল করতে থাকুন প্রেমময় আনন্দময় ঈশ্বরের স্পর্শ। ধীরে ধীরে এই আলোক জ্যোতি আপনার হৃদয়, আপনার কাঁধ, আপনার ফুসফুস সমস্ত কিছুকে পরিপূর্ণ করে দিচ্ছে। একটা শুভ্র তেজালো পাওয়ারফুল প্রেমময় ঈশ্বরীয় আলোক জ্যোতি স্পর্শে এখন আপনার হৃৎপিণ্ড, আপনার ফুসফুস, আপনার বুকের ভেতরে সমস্ত অর্গান ভরে গেল। মনে মনে কল্পনা করুন ঈশ্বরীয় সৃষ্টি এই আলোক জ্যোতি স্পর্শে আপনার হৃৎপিণ্ডের ভেতরে যাবতীয় ব্লকেজ ম্যাজিক্যালি হিল হতে শুরু করেছে, মিরাক্যালি সমস্ত প্রবলেম গায়েব হতে শুরু করেছে, ভ্যানিশ হয়ে যেতে শুরু করেছে। প্রেমময় আনন্দময় ঈশ্বরীয় শুভ্র আলোক জ্যোতি স্পর্শে এখন আপনার হৃৎপিণ্ড, ফুসফুস সমস্ত কিছু হিল হয়ে যাচ্ছে। বাই হার্ট এই হিলিং এনার্জিকে রিসিভ করতে থাকুন। যাদের হার্টের কোনো প্রবলেম আছে সেগুলো মিরাকেলিভাবে ভ্যানিশ হতে শুরু করেছে। সর্বশক্তিমান ঈশ্বরীয় শুভ্র শক্তি এখন আপনার হার্টকে হিল করছে। যেমন করে ঈশ্বর কোনো একটি জিনিসকে সৃষ্টি করতে পারে, যতটা পাওয়ারফুলিভাবে সমস্ত বিশ্বের সমস্ত সৃষ্টিকে তিনি রক্ষা করেন, ঠিক সেইভাবে আপনার হৃৎপিণ্ডের প্রত্যেকটা অর্গানকে, প্রত্যেকটা মাংসপেশিকে, প্রত্যেকটা মাসলসকে, প্রত্যেকটা রক্তবিন্দুকে হিল করে দিচ্ছে। বিশ্বাস করুন, রিয়েলি এটা ঘটে গিয়েছে। ইয়েস, রিয়েলি এখন আপনার হৃৎপিণ্ড, আপনার ফুসফুস, আপনার বুকের ভেতরে যাবতীয় কিছু অর্গান, মাংসপেশি যা কিছু আছে হিল হতে শুরু করেছে। ধীরে ধীরে আপনার পুরো পেট, লিভার, পেটের ভেতরে যাবতীয় অর্গানকে এই শুভ্র প্রেমময় আলোক জ্যোতি দ্বারা ভরে যেতে দেখুন। মনে মনে কল্পনা করুন এই শুভ্র ঈশ্বরীয় প্রেমময় আলোক জ্যোতি যত আপনার শরীরের নিচের দিকে যাচ্ছে, সেটা ততটা পাওয়ারফুলভাবে আপনার শরীরের প্রত্যেকটা অর্গানকে হিল করতে শুরু করেছে। এখন আপনার হজম শক্তি ধীরে ধীরে ইমপ্রুভ হতে শুরু করেছে। আপনার পেটের ভেতরে যাবতীয় কিছু স্ট্রাগল, যাবতীয় কিছু ব্লকেজ, যাবতীয় কিছু অসুবিধা ধীরে ধীরে হিল হতে শুরু করেছে। বাই হার্ট ঈশ্বরীয় শুভ্র পাওয়ারফুল এনার্জিকে আপনি রিসিভ করতে থাকুন। মনে মনে কল্পনা করুন আপনার পুরো পেট, পুরো শরীর সম্পূর্ণরূপে হিল হয়ে গেছে। সুস্থ, স্বাভাবিক, সুন্দর, পাওয়ারফুল, স্ট্রং অবস্থায় পৌঁছে গেছে। এখন আপনার পেট, আপনার পেটের ভেতরে যাবতীয় অর্গান, লিভার, আপনার পেটের নিচে কোমরের একটু ওপরে পেছন দিকে যে কিডনি, সেগুলোকে সব ঈশ্বরীয় আলোক জ্যোতি দ্বারা ভরে যেতে দিন। আপনার পেটের ভেতরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা মাংসপেশি, প্রত্যেকটা রক্তবিন্দু, প্রত্যেকটা নার্ভ, শিরা, উপশিরা যা কিছু আছে ঈশ্বরীয় সৃষ্টি শুভ্র আলোক জ্যোতি স্পর্শে ভরে যেতে দিন। এখন আপনার পেট ও কোমরের
ওপর পর্যন্ত যাবতীয় অর্গান আছে, সমস্ত কিছু ঈশ্বরীয় সৃষ্টি আলোক জ্যোতির প্রভাবে হিল হয়ে গেছে, কিওর হয়ে গেছে। সমস্ত অবস্ট্রাগল, সমস্ত বাধা, সমস্ত ধরনের রোগ সৃষ্টিকারী অংশ লাইফ টাইমের মতো আপনার শরীর থেকে বেরিয়ে গেছে। এখন আপনার পেট, লিভার, কিডনি সমস্ত কিছু সম্পূর্ণরূপে সুস্থ, স্ট্রং, শক্তিশালী হয়ে গেছে। বিশ্বাস করুন ঈশ্বরীয় এই শক্তির ওপরে, ঈশ্বরীয় ওই মিরাকেল পাওয়ারে। এখন আপনার মাথা থেকে পেট পর্যন্ত প্রত্যেকটা অর্গান সম্পূর্ণরূপে হিল হয়ে গেছে। ধীরে ধীরে আলোক জ্যোতি আপনার কোমর, থাই, হাঁটু, পায়ের পাতা, পায়ের আঙুলকে পুরো কভার করে ফেলেছে এবং ওগুলোকে সব ধীরে ধীরে হিল করতে শুরু করেছে। এখন আপনার কোমর থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অংশ পুরো হিল। যেখানে যত অবস্ট্রাগল ছিল, যেখানে যত ব্যথা, যন্ত্রণা, অসুবিধা ছিল, ঈশ্বরীয় মিরাকেল পাওয়ারে সেটা লাইফ টাইমের মতো আপনার শরীর থেকে বেরিয়ে গেছে। এবং এই এনার্জি যেটা এখন আপনার সারা শরীরকে ঢেকে আছে, এই এনার্জি সারা জীবন আপনার শরীরের প্রত্যেকটা অর্গানকে স্ট্রং থেকে আরও স্ট্রঙ্গার করতে থাকবে। শরীরের প্রত্যেকটা মাংসপেশিকে সারা জীবন হিল করতে থাকবে। ঈশ্বরীয় সৃষ্টি এই শুভ্র আলোক জ্যোতির মধ্যে এমনই প্রোগ্রামিং করা আছে যে এটি আপনার শরীরে যখনই যাবে সেটি চেন রিয়াকশান ক্রিয়েট করবে এবং এর পাওয়ার বাড়াতে শুরু করবে এবং আপনার শরীরের প্রত্যেকটা অর্গানকে সবসময় হিল করতে থাকবে। এখন আপনার শরীর, মন, আত্মা সম্পূর্ণরূপে ঈশ্বরীয় আলোক জ্যোতির স্পর্শে হিল হয়ে গেছে। এখন আপনার শরীরের প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা মাংসপেশি, প্রত্যেকটা রক্তবিন্দু, প্রত্যেকটা কোষ, শিরা, উপশিরা ঈশ্বরীয় প্রেমময় আনন্দে ভরপুর হয়ে আছে। এই প্রেমময় আনন্দের অনুভূতিকে আপনার শরীর, মন, আত্মা দ্বারা ফিল করতে থাকুন। ভেরি গুড। এখন মনে মনে কল্পনা করুন আপনি ধীরে ধীরে পৃথিবী ছাড়িয়ে, চন্দ্র ছাড়িয়ে, সূর্য ছাড়িয়ে মহাবিশ্বে আকাশের দিকে চলে যাচ্ছেন। আপনি যত দূরত্বে পৌঁছাচ্ছেন তত ধীরে ধীরে পৃথিবীটা আপনার চোখের সামনে ফুটবলের আকার ধারণ করছে। দেখতে থাকুন পৃথিবীটা কত ছোট হয়ে যাচ্ছে। এখন আপনি পৃথিবীতে আর নেই। এখন আপনি চন্দ্র ছাড়িয়ে, সূর্যকেও ছাড়িয়ে বহু দূর আকাশে মহাশূন্যে চলে এসেছেন। হঠাৎ দেখতে পেলেন মহাশূন্যে আকাশের মধ্যে একটি সুন্দর সোনালি আলোয় চকচক করছে একটি সুন্দর রুম। সেই রুমের গেটের উপরে বড় করে লেখা আছে আকাশিক রেকর্ডিং রুম। অর্থাৎ এই রুমের ভেতরে আপনার জন্ম জন্মান্তরের সমস্ত কাহিনী, আপনার পাস্ট, ফিউচার, আপনার জীবনের যাবতীয় কিছু প্রশ্নের উত্তর আছে এই রুমের ভেতরে। রুমের দরজাটি সোনালি আলোয় ঝলমল করছে। রুমের সামনে পৌঁছে হাত জোড়ো করে মনের কল্পনায় বলুন যে হে প্রিয় আকাশিক রেকর্ড রুম, আমি তোমার ভেতরে প্রবেশ করতে চাই। অনুগ্রহ করে ঈশ্বরীয় কৃপা নিয়ে আমাকে বা আমার জন্য এই রুমটি উন্মুক্ত করে দেওয়া হোক। হে প্রিয় আকাশিক রেকর্ড রুম, আমার জন্য তোমার দরজাটি উন্মুক্ত করো। মনে মনে কল্পনা করুন আপনার এই কথা শোনা মাত্রই আকাশিক রেকর্ড রুমের দরজাটি খুলে গেল। ভেতরে আপনি প্রবেশ করে দেখলেন চারিদিকে
শুভ্র আলোয় ঝলমল করছে। আর এই আকাশিক রেকর্ড রুমে অনেক অনেক বই রাখা আছে। প্রত্যেকটা বই সুন্দর সোনালি আলোয় ঝলমল করছে, অর্থাৎ ওই বইগুলো এনার্জি দ্বারা গঠিত। ওই বইয়ের মধ্যেই আপনার জন্মান্তরের হিসাব নিকাশ সমস্ত কিছু আছে। এখন আপনার মনের মধ্যে কোনো একটি প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর আপনি জানতে চান, সেই প্রশ্নটা মনের মধ্যে রাখুন। রেখে আকাশিক রেকর্ড রুমের উদ্দেশ্যে আপনি বলুন যে, হে প্রিয় আকাশিক রেকর্ড রুম, আমি আমার মনের এই প্রশ্নের উত্তর জানতে চাই, অনুগ্রহ করে আমাকে সাহায্য করো। বাই হার্ট বলুন। আপনি ফিল করবেন যখন মন দিয়ে প্রার্থনা করছেন, হঠাৎ করে লাইব্রেরির মতো ওই রেকর্ড রুমে প্রচুর বই রাখা আছে। আপনি ঠিক যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি বুক ওই লাইব্রেরির তাক থেকে আপনার সামনে বাতাসে এসে ভাসতে শুরু করেছে। জাস্ট মনে মনে কল্পনা করুন। এবার আপনি যে প্রশ্নের উত্তরটি জানতে চান, ওই বইয়ের পাতার মতো সমস্ত কিছু ডিটেলসে দেয়া আছে। মনের কল্পনায় ওই বইটিকে আপনি পড়তে শুরু করুন। যখন আপনি পড়ছেন, ওই বইয়ের মধ্যে যাবতীয় ইনফরমেশন, যাবতীয় কিছু তথ্য আপনার অবচেতন মনের মধ্যে সেভ হয়ে যাচ্ছে। বিলিভ করুন। আপনি পুরো আনন্দের সাথে ওই বইয়ের মধ্যে যা কিছু ইনফরমেশান আছে সেগুলো আপনি ফিল করতে পারছেন, অনুভব করতে পারছেন, উপভোগ করতে পারছেন। এবং এই এনার্জি বা এই ইনফরমেশান যখন আপনার শরীর মন আত্মার মধ্যে যাচ্ছে, একটা আলাদা আনন্দের শ্রীহরণে আপনার শরীর মন আত্মা পরিপূর্ণ হয়ে উঠছে। সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে আপনি কি উত্তরটা বা কি মেসেজটা পাচ্ছেন সেটা ফিল করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। হতে পারে আপনি লেখা আকারে কোনো উত্তর দেখতে পাচ্ছেন, হতে পারে আপনার অবচেতন মনের মধ্যে কোনো একটি উত্তর ভেসে উঠছে, বা হতে পারে আপনার মনের মধ্যে কোনো ইনটিউশন আসছে না। জাস্ট যেটাই ঘটুক, আপনি কোনো আনসার দেখতে পান, ইনটিউশন আসুক না আসুক, চিন্তা করার কোনো কারণ নেই। বাই হার্ট ফিল করতে থাকুন। ওই আকাশিক রেকর্ড রুমের মধ্যে যাবতীয় কিছু তথ্য আপনার অবচেতন মনের মধ্যে সেভ হয়ে যাচ্ছে, এবং সেই তথ্য আপনি পেয়ে প্রচণ্ড খুশি, প্রচণ্ড আনন্দিত, প্রচণ্ড উৎসব। বাই হার্ট আকাশিক রেকর্ড রুমের বইটাকে ধন্যবাদ জানান, জানিয়ে ওটিকে একটি সঠিক জায়গায় রেখে দিন। এখন আপনার অবচেতন মনের মধ্যে আপনি যে প্রশ্নের উত্তরটি জানতে চেয়েছেন সেটি হয় জেনে ফেলেছেন, কোনো লেখা আকারে, কোনো ইনটিউশন আকারে, কোনো ভিডিও ছবি আকারে, বা কোনো ছবি আকারে। আর যদি জেনে না থাকেন এখনও পর্যন্ত, যদি কোনো উত্তর না পান, চিন্তা করার কোনো কারণ নেই। আকাশিক রেকর্ড রুমকে ধন্যবাদ জানান, জানিয়ে আস্তে করে বইটা রেখে আকাশিক রেকর্ড রুমকে ধন্যবাদ জানিয়ে রুম থেকে বেরিয়ে আসুন। পরবর্তী জীবনে আপনি যখন কাজ করবেন, হঠাৎ করে মাথার মধ্যে আপনি যে প্রশ্নটি রেখেছিলেন তার ইনটিউশন চলে আসতে পারে। সেটা 24 ঘন্টায় হতে পারে, 12 ঘন্টায় হতে পারে, কয়েক ঘন্টায় হতে পারে, কয়েক দিনে হতে পারে। কিছু না কিছু ইনটিউশন, কিছু না কিছু ক্লু, কিছু না কিছু উত্তর আপনি পাবেনই পাবেন। বিশ্বাস রাখুন। রেখে ধন্যবাদ জানিয়ে আস্তে করে আপনি ওই আকাশিক রেকর্ড রুম থেকে বেরিয়ে এসে পৃথিবীতে চলে এসেছেন। এখন আপনি আপনার ধ্যানমগ্ন অবস্থাতে আছেন। আকাশিক রেকর্ড রুম থেকে আপনি আপনার জীবনের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। আপনার শরীর মন আত্মা ঐশ্বর্য আনন্দে পরিপূর্ণ হয়ে আছে।
আপনার ধ্যানমগ্ন থাকা অবস্থায় বডিটির ওপরে এখনও কিন্তু ঈশ্বর তার হাত রেখে আশীর্বাদ করে চলেছেন এবং তার সমস্ত এনার্জিকে এখনও কিন্তু আপনার শরীর মন আত্মা রিসিভ করছে। আর এই এনার্জি যত আপনার শরীর মন আত্মার মধ্যে যাচ্ছে, আপনার শরীর মন আত্মা তত খুশিতে ভরে উঠছে। মনে মনে কল্পনা করুন এই ঈশ্বরীয় এনার্জি এখন আপনার শরীর মন আত্মাকে এক অস্বাভাবিক অসাধারণ আনন্দে পরিপূর্ণ করে দিচ্ছে। আর এই আনন্দের অনুভূতি আপনার শরীরের প্রত্যেকটা রোমকে ভরে দিচ্ছে। এই আনন্দের অনুভূতিকে আপনার শরীরের প্রত্যেকটা রোমের মধ্যে ছড়িয়ে যেতে দিন, শরীরের প্রত্যেকটা অর্গানের মধ্যে ছড়িয়ে যেতে দিন। পরমপিতা পরমেশ্বরকে বাই হার্ট ধন্যবাদ জানান। পরমপিতা পরমেশ্বরকে বলুন আপনার অন্তর থেকে, হে পরমপিতা পরমেশ্বর, হে দয়াময়, হে কৃপাময়, অসংখ্য ধন্যবাদ জানাই আমার জীবনে আসার জন্য, আমাকে হিলিং করার জন্য, আমাকে আশীর্বাদ করার জন্য, আমার জীবন থেকে সমস্ত ধরনের অবস্ট্রাগলকে সরিয়ে দেওয়ার জন্য। হে পরমপিতা পরমেশ্বর, তুমি কৃপাময়, তুমি দয়াময়। হে পরমপিতা পরমেশ্বর, এখন থেকে আমি প্রতিজ্ঞা করছি তোমার কাছে, জীবনে বিনা কারণে কখনো আমি টেনশন দুশ্চিন্তা করব না। জীবনে যা কিছু বাধা আসুক, যা কিছু অবস্ট্রাগল আসুক, সব কিছুকেই আমি তোমারই লীলা বলে মানব। আমি বিশ্বাস করি প্রভু, তুমি আমার জীবনে যা কিছু বাধা দাও আমাকে মজবুত করার জন্য, আমাকে কোনো একটি পরীক্ষাতে উত্তীর্ণ করার জন্যই তুমি বাধা দাও। আমি বিশ্বাস করি প্রভু, যেমন করে একটি পাথরকে ছেনি হাতুড়ির আঘাত দিয়ে তবেই তাকে একটি দেব মূর্তিতে পরিপূর্ণ করা হয়, যেমন করে খাঁটি সোনা পেতে গেলে তাকে আগুনে পোড়াতে হয়, ঠিক তেমন করেই তুমি আমাকে জীবনে বিভিন্ন বাধা, বিভিন্ন অবস্ট্রাগল দিয়ে খাঁটি সোনায় পরিণত করতে চাও প্রভু। তোমার লীলা আমি বুঝতে পেরেছি প্রভু। আমি চিরদিন চিরজীবন তোমার এই কৃপাময় লীলার জন্য তোমার কাছে কৃতজ্ঞ থাকব। হে পরমপিতা পরমেশ্বর, হে দয়াময়, জন্ম জন্মান্তর যেন তোমার এই কৃপার হাত আমার মাথার উপরে থাকে। হে দয়াময়, হে করুণা সিন্ধু, তোমার এই আশীর্বাদ চিরজীবন আমার উপরে যেন বর্ষিত হয়। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মনে মনে কল্পনা করুন আপনার ঈশ্বর আপনাকে আশীর্বাদ করে এবং সারা জীবন আপনার সাথে থাকার জন্য আশীর্বাদ করলেন। যে কোনো পরিস্থিতিতে তাকে ডাকলে তিনি আপনার পাশে থাকবেন, এই কথা আপনাকে দিলেন। দিয়ে আস্তে আস্তে দূর আকাশে মিলিয়ে গেলেন। এখন আপনার শরীর মন আত্মা এক অভূতপূর্ব ঈশ্বরীয় এনার্জিতে পরিপূর্ণ হয়ে আছে। বিশ্বাস করুন, ধ্যানের গভীর অবস্থাতে এতক্ষণ আপনি যা ফিল করেছেন সমস্ত কিছু বাস্তবে আপনার সাথে ঘটেছে। সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, 3, ধীরে ধীরে আমরা সচেতন হচ্ছি। 4, 5, এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান, হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন। আবার হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন। আবার হাত দুটোকে রাব করুন, চোখে বুলিয়ে নিন। গা হাত একটু স্ট্রেচ করে নিন, ছাড়িয়ে নিন।
এবারে আপনারা আপনাদের